ডিটেল দেবে না মানে জঙ্গিদের প্রোটেকশন দিতে চাইছে। হরিহরপাড়া মুর্শিদাবাদে সাদ শেখ, তাকে ধরেছে আসাম এসটিএফ। উনি কি বলতে চাইছেন আসাম এসটিএফের এখানে আসা উচিত হয়নি? তাহলে সাদ শেখ থাকতো। 3বার ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিয়েছে সাদ শেখ। জাভেদ মুন্সি আরডিএক্স বানায়, কাশ্মীরের জঙ্গি, তাকে ধরেছে ক্যানিং থেকে কাশ্মীরের এসটিএফ। সে গোসাবা দিয়ে তৃণমূলের সাহায্যে বাংলাদেশে পালাতে চেয়েছিল, কাশ্মীর এসটিএফ ধরে নিয়ে গেছে। পশ্চিমবঙ্গে 540 কিলোমিটার এলাকায় বেড়া নেই, জমি দেয়নি মমতা ব্যানার্জি। তাই শুধু হিন্দু বিরোধী নয়, শুধু চুরি দুর্নীতি নয়, জঙ্গিদের হাব তৈরি হয়েছে এখানে। উনি কাকে তাড়াবেন? মিড ডে মিল সেন্টার ভিজিট করতে, অঙ্গনওয়াড়ি সেন্টার, তেমনি ভোটার কেন্দ্রগুলোও কিন্তু ভিজিট করতে হবে। আর পলিটিক্যাল লোকেও তাদের দায়িত্ব শেষ করতে পারে না। এখন সব এজেন্সির যুগ হয়েছে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া। বুঝতে পারছেন আমি কি বলছি? কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে।